নমস্কার। অনেক দিন পরে আবারও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রান্না করব পটল চিংড়ি। তো তার জন্য পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা বাটা। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নিয়েছি আলু। এবার ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। পটলগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখানে চিংড়িটা একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এই তেলের মধ্যেই আমি চিংড়িটাকে ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবারে চিংড়িগুলো তুলে নেব। সব একসঙ্গে রেখে দিলাম, তুলে নিয়েছি চিংড়িগুলো। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবারে এখানে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর আদা যে একসঙ্গে বেটে রেখেছিলাম সেই পেস্টটা। পেঁয়াজ রসুন আদার পেস্টটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কষাবো। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে আর ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম রেড চিলি পাউডার। এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে মশলাটা কষা হয়ে গেছে। ওর মধ্যে এবারে আমি এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দিলাম পেস্টটা। আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এখানে দিয়ে দেবো টমেটো। দিয়ে দিয়েছি একটা টমেটো। এবার টমেটোটাকে ভালো করে এর সঙ্গে কষাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। মশলাটা রেডি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পটল আর আলু ভেজে রাখা, তার সঙ্গে চিংড়ি। এই সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। দিয়ে দিচ্ছি লবণ। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আরও একটু জল দিতে হবে, খুব বেশি দেব না, এই রকমই থাকবে। এবার ফুটে উঠলে আমি এটা ঢাকা দিয়ে দেবো। পটল আর আলুর তরকারি একদম রেডি। এবারে আমি এখানে দিয়ে দেবো একটু গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এবারে আমি বন্ধ করে ঢেকে দেবো। এখানে আমি নামিয়ে নিয়েছি পটল আলুর তরকারিটা। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে। এমনিতেই কালারটা খুব সুন্দরই এসছে, দেখুন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে পটল আর চিংড়ির তরকারিটা। আর এটা খেতেও খুব ভীষণ ভীষণ ভালো হয়। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করে দেবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।